খারাপ লাগছে কিন্তু, আর তোমাদেরকেও হয়তো খারাপ লাগবে কি কারণে মারা গেছে দিদি, কি হয়েছিল। তো সব কিছুই এখন বলবো আমি। কি অসুস্থতার জন্য দিদি হঠাৎ প্রশ্নের উত্তর আশা করি দিতে পারলাম। আর নমস্কার, আমি কাকুলি, আর কাকুলি ব্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি তো একদম ভালো আছি। আর আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আলপনা দিদি, মোস্ট ইউটিউবার আলপনা দিদি কিভাবে মারা গেছিলো। তো চলো আজকে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ কালকে সন্ধ্যার দিকে আমি একটা ভিডিও তোমাদের সামনে পোস্ট করেছিলাম। তো সেই ভিডিওতে অনেক ভিউসও আসছে, আবার অনেকে কমেন্টও করেছে যে দিদি কিভাবে মারা গিয়েছিল, দিদির কি হয়েছিল, কি কারণে হঠাৎ করে এরকম হলো। তো সমস্তটাই আজকে বলবো আমি। আর দিদিদের বাড়ির পাশেই আমাদের বাড়ি, তো সেই জন্য চলো আজকের ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করি। তো খুব খারাপ লেগেছিল হঠাৎ করেই যখন আমি এই বিষয়টা শুনতে পারি যে দিদি হঠাৎ করেই চলে গেছে। তো আমাকে খুব খারাপ লেগেছে। আর অনেকে আছে দিদির ভিডিও কেউ মিস করে না। আমি তো বিশেষ করে যে বাড়ির পাশে হলো, আমি কিন্তু দিদির প্রতিটা ভিডিওই দেখি, একটা ভিডিও মিস করি না। আর আরও অনেকে আছে যে তারাও আমার মতো করে। আর কি হয়েছিল বলো তো, যে হঠাৎ করে যখন শুনতে পেলাম তখন তো আমি কান্না করছিলাম, মানে এতটা চোখের জল এসে গেছিলো যে দিদি হঠাৎ করে এইরকমটা কেন হলো। আর আমার মাও বলছিল, মা তো প্রতিটা ভিডিওই দেখে এরকম, আর খুব ভালো কিন্তু দিদির মা। আর দিদি খুব সুন্দর ভিডিও বানায় কিন্তু। আর কি করব, হঠাৎ করে দিদির এরকম অবস্থা হলো, মানে শুনে খুব খারাপ লেগেছিলো। তোমাদেরও নিশ্চয়ই খারাপ লেগেছে। তো যাই হোক, সেই ভিডিওটাই আমি কালকে পোস্ট করেছিলাম দিদির শেষ যাত্রার, মানে শেষে দিদিকে যখন নিয়ে আসে গাড়ি করে। তো সেটাই, তো সেখানে কমেন্টে যা যা বলেছিল সবাই যে কি কারণে মারা গেছে দিদি, কি হয়েছিল। তো সব কিছুই এখন বলবো আমি। যে সবার আগে বলি যে দিদি কিভাবে মারা গেছিল আর কি হয়েছিল দিদির। কিছুদিন আগে দিদি অসুস্থ হয়ে পড়ে। তো তারপরে যখন আমাদের বালুরঘাটে একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে অঞ্জলি বক্সি, সেখানে দিদিকে নিয়ে যায় এবং দিদি সেখানে গিয়ে ওষুধ খায়। কিছুদিন খাওয়ার পরে ওখানে ধরা পড়ে, ফটো তোলার পরে যে কিডনিতে পাথর হয়েছিল, আর তাও আবার পিত্তস্থলীতে। তো বলো এইভাবে হলে কি হয়, বুঝতে তো পারছো। আর পাথর একটু হলে হয়, পুরো পিত্তস্থলী জুড়ে পাথর ছিল। তো তারপরে দিদির খুব খারাপ লেগেছিল বিষয়টা, আর আমাদেরও খারাপ লেগেছিল শুনে এই কথাটা। তারপরে যে আর কি হয়েছে সেটা হলো থ্যালাসেমিয়া। দিদির থ্যালাসেমিয়া রোগ আছে। তো সেই জন্য দিদিকে কিন্তু প্রতি মাসে মাসেই রক্ত দিতে হয়। আর বুঝতেই পারছো যে থ্যালাসেমিয়া রোগ কীরকম। তো থ্যালাসেমিয়ার জন্য দিদিকে প্রতি মাসে মাসে রক্ত দিতে হয়। আর এদিকে কিন্তু কিডনিতেও পাথর হয়েছিল। তো তার জন্য দিদি অনেক ডাক্তার দেখিয়েছে, দেখার পরে তবু ভালো হয় না। তারপর গঙ্গারামপুরে একটা ডাক্তার দেখিয়েছিল। তো সেখানে দিদির অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে অপারেশন না হয়ে হঠাৎ করে জামাইবাবু কলকাতাতে নিয়ে যায়। তো কলকাতায় গিয়ে যখন দিদিকে অপারেশন করানো হয়, তো সেই টাইমে কিন্তু দিদির রক্ত মানে লাগবে ও পজিটিভ। আর যখন অপারেশন চলছিল থাকাকালীন দিদির কিন্তু ও পজিটিভ রক্ত লাগবে। সেই রক্ত না দেওয়াতে দিদি হঠাৎ করেই আমাদেরকে ছেড়ে চলে গেলেন। মানে খুব খারাপ লাগছে কিন্তু এই কথাটা বলতে, কিন্তু কি করব বলো, তোমরা জানতে চেয়েছো তাই বলছি। আর খুব খারাপ লাগছে। তো দিদি কিন্তু খুব ভালো ছিল, বুঝতেই পারছো। প্রতিটা ভিডিওয়ে দিদির আমরা কেউ মিস করি না। আর হঠাৎ করে এইভাবে আমাদেরকে ছেড়ে চলে গেল, সেটাও কিন্তু ভগবান, কি বলবো, যার যখন লেখা থাকে তাকে তখন ভগবানের কাছে যেতেই হয়। তো এইদিকে কিন্তু জেঠিমা খুব ভেঙে পড়ে গেছে, মানে জেঠিমা খুব কান্নাকাটি করছে। বুঝতেই পারছো ভিডিও দেখে সবাই যে জেঠিমার কি অবস্থা। তো তারপরে আরও আশেপাশে আমার মতো অনেক ইউটিউবার আছে, অনেক ভিডিও পোস্ট করছে, কিন্তু আমি ওখানে গিয়েছিলাম, গিয়ে ভিডিওটা করে নিয়ে এসেছি। আর যখন দিদিকে নিয়ে এসেছিলো সন্ধ্যার দিকে, তো খুব খারাপ লাগছে বিষয়টা শুনে কিন্তু, আর দেখেও খুব খারাপ লাগছিল।
খুব কান্নায় ভেঙে পড়েছিল কিন্তু জেঠিমা বিশেষ করে। তো চলো তোমাদেরকে তো বলেই ফেললাম যে দিদির কি হয়েছিল। দিদির কিন্তু কিডনি আর কিডনিতে পাথর হয়েছিল, পিত্তস্থলিতে পুরো জুড়েটায় পাথর হয়েছিল, সঙ্গে থ্যালাসেমিয়া রোগ। তো সেই কারণেই দিদি যখন অপারেশন করতে যায় তো অপারেশন থিয়েটারে দিদি মারা যান। আর অনেক দিদি ভাই দাদা ভাইরা আমাকে কমেন্টে করছো যে কিভাবে দিদি মারা গেছে। তো তোমরা তো বুঝেই গেলে কিভাবে তো মারা গেছে। আর সবার প্রশ্নের উত্তর আশা করি দিতে পারলাম। আর কারো কারো যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবে কিন্তু। আর তো দিদি আর জেঠিমা মিলে কিন্তু খুব সুন্দর ভিডিও বানাতো, আর জামাইবাবু ভিডিও বানিয়ে দিত। আর এই রকম ভিডিও আমাদের এখন কে দেখাবে বলো? এত সুন্দর সুন্দর ভিডিও ওরা বানাতো, মানে কি বলবো। আর আমাদের গ্রামের শুদ্ধ ভাষায় ভিডিও বানাতো, কিন্তু খুব ভালো ভিডিও বানাতো। কিন্তু এখন আমরা সেই ভিডিও আর দেখতে পাবো না। তো সেই জন্য খুব খারাপ লাগছে কিন্তু আমাকে, মানে দিদির কথা ভাবলে কান্না পাচ্ছে। কারণ প্রতিদিন ঠিক সন্ধ্যের দিকে দিদির ভিডিও সারাদিন দেখি বা না দেখি, সন্ধ্যার দিকে ভিডিও দেখবই। আর বিশেষ করে আমার মা কিন্তু দিদির ভিডিও একটুকু মিস করে না। তো খুব খারাপ লাগছে কিন্তু, আর তোমাদেরকেও হয়তো খারাপ লাগবে। তো যাই হোক, খুবই খারাপ লাগছে। তো আর আমার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে যাতে সবার কাছে নোটিফিকেশন পৌঁছায়। আর কমেন্টে বলবে কার কি বলার আছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর কিছু যাদের বলার আছে তো অবশ্যই বলতে পারো আমাকে।